আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা 2.1 এর একবারে শেষ পর্যায়ে চলে আসছি। 10 নম্বর থেকে অঙ্কগুলো করবো, 10, 11, 12 চেষ্টা করবো করার। আর এরপরে আগামী ক্লাস থেকে শুরু হবে জ্যামিতি। 15 থেকে শুরু হবে ফার্স্ট, তারপরে 17, তারপরে 18। তো আজকে আমরা প্রথমে শুরু করি 10 নম্বর দিয়ে। 10 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। 10 নম্বর অঙ্কে বলা আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556, দুইটা সংখ্যা দেওয়া আছে, 346, 556, এই দুইটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 31। প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 31। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556, এই দুইজনকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 31। প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 31। তাদের সেট নির্ণয় করতে হবে, তাদের সেট। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা যেটা অবশিষ্ট রাখতে চাচ্ছি, সেটার সমান বা ছোট দিয়ে ভাগ করলে সেটা কোনোদিন অবশিষ্ট রাখা। একটা পয়েন্ট আগে বুঝো, কি বললাম আমি? আমরা যেটা অবশিষ্ট রাখতে চাচ্ছি সেটার সমান বা ছোট দিয়ে ভাগ করলে কোনোদিন ওটা অবশিষ্ট রাখা যাবে না। কথাটা কি বুঝতে পারছো? কেউ বলো দেখি একজন। কেউ বুঝতে পারো নাই? আচ্ছা, একটা উদাহরণ দেখো। মনে করো 12কে ভাগ করতেছি আমরা 5 দিয়ে। 12কে 5 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট রাখা কি সম্ভব? নো স্যার। অবশিষ্ট রাখা সম্ভব? সম্ভব না। যদি 5 থাকে তো আমি তো আরেকটা বেশি দিব, আরেকটা। আমরা যদি 2 বার দিই তাহলে কি হবে? 5 দুগুণে 10 হবে, 2 থাকবে। 5 অবশিষ্ট রাখা বা 5 এর চেয়ে বড় অবশিষ্ট রাখা সম্ভব না। এখন আমি যদি চাই যে 5 অবশিষ্ট রাখবো, তাহলে ভাগ করতে হবে 5 এর থেকে আরো বড় দিয়ে, ছোট। আচ্ছা, ভাগ করতে হবে বড় দিয়ে। অর্থাৎ অবশিষ্ট যেটা থাকে যেটা দিয়ে আমরা ভাগ করি, এই ভাজকের থেকে ছোট হয়। অবশিষ্টটা সবসময় কি হয়? ভাজকের থেকে ছোট হয়। এইখানে রাখতে হবে 31 অবশিষ্ট। তাহলে আমরা যেই জিনিসগুলো দিয়ে ভাগ করব তাহলে 31 এর থেকে বড় হবে, সমান হবে না ছোট হবে? বুঝতে পারলেন? বড় হবে। আমরা চাচ্ছি 31 অবশিষ্ট থাকুক, তাহলে যেটা দিয়ে ভাগ করব সেটা 31 এর থেকে বড় হতে হবে। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, কতগুলো জিনিস দিয়ে ভাগ করা যায় এটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশিষ্টটাকে আগে বাদ দিয়ে দিতে হবে। অবশিষ্টটাকে বাদ দিয়ে দিলে তারপরে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। যেটা অবশিষ্ট থাকে সেটাকে বাদ দিলে তারপরে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এবং ওইটার যতগুলো গুণনীয়ক আছে সবগুলো দিয়ে সেটাকে ভাগ করা যাবে। মনে করো আমরা যাচ্ছি 12কে 5 দিয়ে ভাগ করব, অবশিষ্ট থাকে কত? 2।
এখন আমি যদি আগে 2 কে বিয়োগ করে দিতাম তাহলে এখানে অবশিষ্ট থাকতো? নো স্যার। থাকতো না। তখন আমি 5 কে 10 এর একটা গুণনীয়ক বলতে পারতাম। যতগুলো গুণনীয়ক হয় তার মধ্যে একটা গুণনীয়ক 5 10 এর। তাহলে গুণনীয়ক বার করতে গেলে ওই ভাগশেষটা বাদ দিতে হবে। তো আমরা দুইটা পয়েন্ট পেলাম। দুইটা। এক নাম্বার 31 অবশিষ্ট রাখতে চাইলে 31 এর থেকে বড় জিনিস দিয়ে ভাগ করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 31 বিয়োগ করে যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। যেটা দিয়ে ভাগ করব সেটা 31 এর থেকে বড় এবং সেটা হবে 31 বিয়োগ করে যা থাকবে, যেহেতু 31 অবশিষ্ট রাখতে চাচ্ছি তার গুণনীয়ক হবে। কথাটা আমরা কিভাবে লিখব? কথাটা লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 346 আছে কি 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, তারা কারা হবে? এই কথাটা কিন্তু বইতে লেখা আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, তারা কারা হবে? তারা কারা হবে? তারা 31 অপেক্ষা বড় হবে। প্রথম শর্ত যেটা আমরা পেলাম 31 অবশিষ্ট বড় হবে, 31 এর থেকে বড় হবে এবং দুইটা থেকে 31 বাদ, 446 থেকে 31 বাদ আর 315। 315 হবে। আর এখানে 556 থেকে 31 বাদ, আর এটা সমান সমান 315 হয় ও এটা সমান সমান হয় 300 আর 525। এত এবং এত এর গুণনীয়ক হবে। তো কথা আমি দুইটা কথা বলছিলাম, দুইটাই দেখো লেখা আছে এখানে। এক, তারা তো 31 থেকে বড় হবে, আবার 31 বাদ দিতে হবে, কারণ 31 অবশিষ্ট রাখবো, অবশিষ্টটা বাদ দিলে যে গুণনীয়কগুলো আসবে তাদেরকে দিয়ে ভাগ করা হবে, বিশেষ বিভাগটা হবে। 31 বাদ দিলাম 315, 31 বাদ দিলাম 525, এই দুইজনারই যে গুণনীয়কগুলো তারাই আসলে উত্তর। তো গুণনীয়ক তো অনেক হবে, কিন্তু আমরা অবশ্যই 31 এর থেকে কি নেব? বড়। আচ্ছা, প্রথমে আমরা আসি, প্রথমে আমরা ধরি এ হচ্ছে একটা সেট, বি একটা সেট। এ সেটটা কি? এ সেটটা হচ্ছে 31 থেকে বড় আর 315 এর ছোট। না, ছোট না, 315 এর গুণনীয়ক আছে। এ হচ্ছে একটা সেট যেখানে 31 এর থেকে বড় থাকবে 315 এর গুণনীয়ক। 31 এর থেকে বড় 315 এর গুণনীয়কের সেট হবে এ, আর বি হবে এখানে 31 থেকে বড় 525 এর গুণনীয়কের সেট। দুইটা সেট আমরা ধরে ফেললাম এ আর বি। এখন আমাদেরকে এ আর বিটা বের করতে হবে। এ আর বিটা কত? গুণনীয়ক বের করতে পারবো। এখন 315 কে আমরা কত ভাবে লিখতে পারি? 1 ইনটু 315। আর কি লিখতে পারি? 3 গুণ 105। 3 গুণ 105। জি স্যার। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 গুণ 63। 63। আরো আছে তো। 7 দিয়ে ভাগ 7 গুণ 45। 7 গুণ 45 আর একটু বাড়াও 9 গুণ 35। 9 গুণ 35 আর 15 গুণ 21। 15 গুণ 21। আর মনে যাবে না, আর যাবে না। আর যাবে না।
এই যে এরা দুজন কাছাকাছি চলে আসছে, তাহলে আর যাবে না। 15 আর 21, 15 কে 21 করলে আমার তো 15 আসবে, অর্থাৎ আর যাবে না, এই কয়টার মধ্যে আছে। আচ্ছা, আর 525 কে ভাঙলে কি কি পাবো? 525 কে ভাঙলে হচ্ছে 1 গুণ 525 সমান 3 গুণ 175। 3 গুণ 175। 3 গুণ 175, তারপরে 5 গুণ 105। 105। তারপরে আরো কি পাবো আমরা? 5 এর পরে 7 গুণ 75। 75। 7 গুণ 75, 9 দিয়ে কি যায়? 9 দিয়ে হলে যায় না, না 9 দিয়ে যাবে না। তাহলে 15 গুণ 35। 15 35। 15 গুণ 35। 15 গুণ 35, আরেকটু বলা যাবে 21 দিয়ে। 21 গুণ 25। 21 গুণ 25 শেষ। 21 আর 25 কাছাকাছি চলে আসছে, আর হবে না। এর মধ্যে যত আছে, যত সংখ্যা আছে সবাই কিন্তু গুণনীয়, সবাই গুণনীয় না? 315 গুণনীয়। এখানে যত সংখ্যা আছে সবাই 1 থেকে শুরু করে 1 3 5 7 9 15 21 35 45 63 105 315 সবাই হচ্ছে 315 গুণনীয়। একইভাবে 525 এর গুণনীয় 1 3 5 7 15 21, তারপর 25 35 75 105 175 525, এতগুলো হচ্ছে সব গুণনীয়। কিন্তু আমরা কি করেছি? সব গুণনীয় নিব না 31 এর থেকে বড়? 31 এর থেকে বড়। 31 এর চেয়ে বড়। অতএব a সমান সমান তাহলে কি আসবে? 1 বাদ 3 বাদ 5 বাদ 7 বাদ 9 বাদ 15 এর দুজনই বাদ 35 থেকে শুরু হবে। 35, তারপরে 135 পরে যে এই সাইড থেকে 145, 75। এই যে এই সাইড থেকে 145, 45। তারপরে 63, তারপরে আসছে 105, তারপরে 315। বুঝে আসছে বিষয়টা? গুণনীয়ক ঢেউয়ের মতো যায়, প্রথমে বাম পক্ষ যাবে, তারপর ডান দিক থেকে আবার আসবে। আচ্ছা, b সমান সমান কি আসবে? 21 35 75 35 75 105 175 525। 175 525। এখন a আর b এর মধ্যে আবার যেইগুলো দুইটার মধ্যে আছে সেটা দিয়ে তো দুজনকে ভাগ করা যাবে, কারণ এখানে দেখো 45 দিয়ে একজনকে ভাগ করা হবে, কিন্তু আরেকজনকে ভাগ করা যাবে না, আরেকজনের মধ্যে 45 নাই। 75 দিয়ে b কে ভাগ করা যাবে, a টাকে ভাগ করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে কমন হতে হবে। আমরা দুজনের মধ্যে কমন নিলেই উত্তর চলে আসবে। অতএব a ইন্টারসেকশন b ইকুয়াল টু শুধু 35 আর হচ্ছে 105, আর কিছু আছে? 5 না। এটাই आंसर। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। জি স্যার। এটা বিষয় মনে রাখবে। এক নাম্বার হচ্ছে যেটা অবশিষ্ট রাখতে যাচ্ছি তার থেকে বড় দিয়ে ভাগ করতে হবে। 2 নাম্বার যেটা অবশিষ্ট রাখতে যাচ্ছি সেটাই মূল সংখ্যা থেকে বিয়োগ করলে যা বার হবে তার গুণনীয়। এই কথাটা লেখা আছে যে তারা হবে 31 অপেক্ষা বড় এবং এই বিয়োগ করে যা আছে তাদের গুণনীয়। তারপর আমরা সেটটা সেট ধরে নিলাম। সেট করতে তো সুবিধা হবে, সেট ছাড়া সমস্যা। এ আর বি এর সেট ধরলাম, এখানে এতটুকুর মধ্যে গুণনীয়, আর আমরা এ আর বি এর মধ্যে গুণনীয় দিলাম, নিয়ে নিলাম যারা 31 থেকে বড়। তারপর দুজনের মধ্যে ইন্টারসেকশন। এরপরের যে অঙ্কটা, দুটো অঙ্ক, পরের দুটো অঙ্ক 11 এবং 12, এটা হচ্ছে ভেন চিত্রের অঙ্ক। ভেন চিত্র কাকে বলা হয়? ভেন চিত্র বলা হয় সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ। তাকে বলা হয় ভেন চিত্র। সেটকে কিসের মাধ্যমে প্রকাশ? চিত্রের মাধ্যমে। চিত্রের মাধ্যমে। ভেন চিত্র। এখানে কি করা হয়? এখানে সার্বিক সেটকে ভেন চিত্রের মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে ভেন চিত্রটা কে তৈরি করেছে? ভেন চিত্র প্রথম তৈরি করেছে জন ভেন। জন ভেন, তার নাম অনুসারে এই চিত্রের নাম ভেন চিত্র। এখানে কি করা হয়? একটা
আয়তক্ষেত্র তৈরি করা হয়, যেটা হলো সার্বিক সাইড কিউকে বোঝানো হয়। সার্বিক সাইড কিউকে বোঝানো হয় একটা আয়তক্ষেত্র দ্বারা। এইটুকু আমাদের আলোচনা দিন সার্বিক সাইড। আর পরস্পর ছেদি দুইটা বৃত্ত দ্বারা বোঝানো হবে দুইটা সেটকে এ আর বি কে। এ আর বি দুইটা সেটকে বোঝানো হবে পরস্পর ছেদি দুইটা বৃত্ত দ্বারা। বুঝতে পারছো বিষয়টা? এখানে কি করলাম, প্রথমে ইউ হচ্ছে সার্বিক সেট, এটা কি আকৃতি? আয়ত ক্ষেত্র। আয়তক্ষেত্র। আকৃতিটা হচ্ছে আয়তাকার আর সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আর দুইটা পরস্পর ছেদি বৃত্ত দিয়া, অল্পবৃত্ত হতে পারে, বৃত্ত অল্পবৃত্ত, এটা দ্বারা আমরা এ আর বি দুইটা সেটকে নির্ধারণ করলাম। তো নির্ধারণ করার দ্বারা কয়টা অংশ তৈরি হয়েছে? চারটে। একটা নাম দিলাম পি, একটা নাম দিলাম হচ্ছে কিউ, আরেকটা নাম দিলাম আর, আরেকটা নাম দিলাম এস। কয়টা অংশ? এই চারটার বাইরে চারটার বাইরে কিন্তু আর কোনো অংশ নাই, চারটার মধ্যে সব আছে। তো এখানে কিউটা কি আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। কিউটা কি? কিউ হচ্ছে যে অংশে এও আছে বিও আছে, যে অংশে এ ও বি দুইজনই আছে সেই অংশের নাম হচ্ছে কিউ। তাই না? দুজনই আছে না, এরও কিছু অংশ আছে, বি এরও কিছু অংশ আছে, এটা হচ্ছে কিউ। এস কি? এস হচ্ছে যে অংশের মধ্যে এও নাই বিও নাই, তবে ইউ এর ভেতরে আছে, এও নাই বিও নাই। পি কি? পি হচ্ছে যেখানে এ আছে কিন্তু বি নাই। আর কি? যেখানে বি আছে কিন্তু এ নাই। তো ভেন চিত্রটা মোটামুটি বোঝা আসছে। ইউ হচ্ছে সার্বিক সেট, এ আর বি দুইটা সেট, চারটা অংশ তৈরি হচ্ছে ভিতরে, পি কিউ আর এস। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবে। মোট শিক্ষার্থী আছে 30 জন একটা শ্রেণীতে। তার মধ্যে 20 জন ফুটবল খেলা, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তার মানে যে ফুটবল আর ক্রিকেট হিসেবে আমরা এটাকে ধরতে পারি। এ আর বি আমি আমরা নাম দিই, এ আর সি। এ হচ্ছে ফুটবল, সি টা হচ্ছে ক্রিকেট। আমরা দুইটা সেটের নাম দিলাম এফ আর সি। তো ভেন চিত্রে আমরা ইউ কে কি ধরেছি, এফ কে কি ধরেছি, সি কে কি ধরেছি, তিনটা কথা লিখতে হবে। ইউ কে আমরা কি ধরেছি? সার্বিক সেট, মানে এখানে হচ্ছে সকল শিক্ষার্থীর সেট, সকল সমস্ত শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ। এস ধরতে পারো, এস ভিতরে আছে বলে বললাম। এফ টা কি? এফ হচ্ছে সকল শিক্ষার্থী নাকি যারা ফুটবল খেলা পছন্দ করে? যারা শুধু ফুটবল পছন্দ করে। ফুটবল পছন্দ করে তাদের সেট। আর এটা হচ্ছে ক্রিকেট পছন্দ করে, মানে ক্রিকেট খেলাটাকে পছন্দ করে তাদের সেট। ইউ হচ্ছে সকল সেট, এফ ফুটবল পছন্দ করে, সি ক্রিকেট পছন্দ করে। এখন তো তুমি বুঝতে পারতেছো যে ইউ মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে পুরো স্কুলের সব ছাত্রছাত্রী বা ক্লাসের সব ছাত্রছাত্রী। এফ এর এরিয়ার মধ্যে আছে যারা ফুটবল পছন্দ করে সেই ছাত্রছাত্রীরা এই এরিয়ার মধ্যে আছে। সি এর এরিয়ার মধ্যে আছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে। আর দুজনের বাইরে এখানে কারা আছে? যারা একটা খেলাও পছন্দ করে না। আর এই যে মাঝখানে যে কিউ, এটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুটাই পছন্দ করে, ফুটবল এবং ক্রিকেট দুটাই পছন্দ করে। সেট করেছে সেট। আর পি হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে না। আর হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, ফুটবল পছন্দ করে না। আর এস হচ্ছে স্যার। আচ্ছা, বলো দেখি একজন, কিউ অংশের নাম কি? কিউ কিসের নাম স্যার? কিউ অংশের নাম কি? বলো স্বাধীন, বলো কিউ অংশের নাম কি? স্যার ফুটবল আর ক্রিকেট দুটো ফুটবল আর ক্রিকেটের দুটো পছন্দ করে যারা। স্যার এফ ক্যাপ সি। ঠিক আছে, ধন্যবাদ। আর এস যারা ফুটবল বা ক্রিকেট একটা পছন্দ করে। যারা ফুটবল ক্রিকেট কোনটাই পছন্দ করে না স্যার। কোনটাই পছন্দ করে না।
নাফিসা বলো দেখি পি এর নাম কি আর আর এর নাম কি? পি হলো যারা শুধুমাত্র ফুটবল পছন্দ করে, আর আর হলো যারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। ক্রিকেট পছন্দ করে, বাহ, তাহলে তোমরা সবগুলো অংশ সম্পর্কে ভালোভাবে জানতে পারছো। এখন আমরা এই যে অংশগুলোর মান নিব হচ্ছে অঙ্ক থেকে আমরা প্রশ্ন থেকে অংশগুলোর নাম কি বলেন মানগুলো নিব। তো প্রথমে আমরা আসি 20 জন ফুটবল পছন্দ করে। তাহলে ফুটবল পছন্দ করে এরা কারা? ফুটবল পছন্দ করে হচ্ছে চিত্রের মধ্যে পি এবং কিউ দুটা মিলে ফুটবল পছন্দ করে, তাই না? পিতে আছে শুধু ফুটবল, কিউতে ফুটবল ক্রিকেট দুটাই। তো এই পি এর এফ এর যে অংশের মধ্যে দুইজন আছে পি এবং কিউ, এরা দুজন কি পছন্দ করে? ফুটবল পছন্দ করে। এটা সমান সমান কয়জন? ফুটবল, হ্যাঁ। কয়জন? 20 জন। 20 জন। আচ্ছা, এরপরে আর কি দেওয়া আছে? ক্রিকেট পছন্দ করে। তাহলে ক্রিকেট পছন্দ করে এটা হচ্ছে কিউ এবং আর। কিউ আর আর মিলে কয়জন? 15 জন। 15 জন। দুইটা খেলায় পছন্দ করে 10 জন। দুইটা খেলায় পছন্দ করে 10 জন। দুটি খেলা পছন্দ করে শুধুমাত্র কিউ। কিউ সমান সমান 10 জন। কিউ সমান সমান 10 জন। তো কিউ এর মানটা আমরা যদি একে বসাই, কিউ এর মানটা যদি প্রথম পদে বসাই, এটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। কিউ এর মান একে বসালে কি পাবো? 1 হতে p সমান সমান কত হবে? কিউ এর মান কত বসালে p সমান সমান 10 হবে 10 জন। আর 2 হতে আর সমান সমান কত পাবো? 5 জন। সব বের হয়ে গেছে না? পি কিউ আর বের হয়েছে, এস বাকি আছে। এস বার হবে এখন টোটাল স্টুডেন্ট দিয়ে, সব স্টুডেন্ট। তো সকল স্টুডেন্ট পি কিউ আর এর সকল স্টুডেন্ট U = 30। তাহলে সকল না, ইউ তো স্টুডেন্টের সেট আর এরা হচ্ছে সংখ্যা, সকল শিক্ষার্থী। এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস সব মিলে হচ্ছে 30 জন। এখানে মান বসাও। পি এর মান বের হয়েছে 10, কিউ এর মান দেওয়া আছে 10, আর এর মান দেওয়া আছে 5, এস এর মান আমরা জানি না। 10 10 20 এর মধ্যে 25, মানে এস ইকুয়াল টু কত? 30 মাইনাস 25, 5। অতএব এস ইকুয়াল টু 5 জন। এই 5 জন তারা কোনো খেলাই পছন্দ করে না। আচ্ছা, তোমাদের একটু মনে হয় প্রবলেম হয়েছে বুঝতে, সেটা হচ্ছে ইউ হচ্ছে একটা সেট, আর ইউ এর মধ্যে কয়জন আছে, কয়জন সংখ্যাটা হচ্ছে এখানে পিকিউআরএস। পিকিউআরএস এরা সেট না, এরা কি সংখ্যা, সেটের উপাদান সংখ্যা। বুঝতে পারতেছো? পিকিউআরএস কি সেট নাকি সেটের উপাদান সংখ্যা? উপাদান হচ্ছে সেটের উপাদান সংখ্যা। ছোট হাতের লেখছি না পিকিউআরএস, ছোট হাতের দিকে সেট হয় এফ সি ই, ওই তিনজন সেট। সেট আর সেটের উপাদানের মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করো। 30 জন ছাত্রের নাম, শিক্ষার্থীর নাম একবারে সিরিয়াল লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হবে সেট। আর আমি শুধু বললাম 30 জন, এটা কি সেট হবে না সেটের উপাদান সংখ্যা? উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। এরা হচ্ছে সেট, কিন্তু এখান থেকে যারা শুরু হয়েছে এরা কিন্তু কেউ সেট না, এরা হচ্ছে সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ এফ এর মধ্যে যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে কিউ তে যারা আছে এরা কয়জন আছে, পি মানে কয়জন আছে এখানে, আর মানে কয়জন, এস মানে কয়জন আছে, কয়জনটাকে বোঝাচ্ছে। অঙ্কটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, 11 নাম্বার ক্লিয়ার হলে তোমরা 12 নাম্বারটাও করতে পারবে। 12 নম্বরে বলা আছে 10 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন বাংলা, স্যার 100 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 শিক্ষার্থী বাংলায়, 48 বাংলা ইংরেজি দুইটাতেই, 15 জন দুইটাতেই ফেল। তো একটু খেয়াল করো, 65 জন বাংলা, আমরা এখন যদি ভেন চিত্রটাকে চেঞ্জ করে দিই, এটা বাংলা দিলাম আর এটা সি কে দিলাম ইংরেজি, অঙ্ক এখানে কিন্তু আমরা করতে পারবো। ইউ ইউ থাকবে, এখানে বাংলা আসবে, এখানে ইংরেজি আসবে, তাহলে এটা সকল শিক্ষার্থী বাদ, বাংলায় পাস, ইংরেজিতে পাস। ঠিক আছে, তাহলে এখানে এই শব্দগুলো ফুটবল আর ক্রিকেট শব্দগুলো বাদ যাবে। পছন্দ করার পর কি হবে, পছন্দ করার আগে পাস করা, তোমরা বুঝে নেবে, বুঝে করবে। তো প্রথমে কি দেওয়া আছে, বাংলায় পাস। বাংলা ভেন চিত্রের মধ্যে কতটুকু বাংলা, পি এবং কিউ মিলে বাংলা, পি এবং কিউ মিলে বাংলা কয়জন দেওয়া আছে, পি কিউ মিলে 48। এটা দেওয়া নাই, কিউ প্লাস আর দেওয়া নাই, এটা কোনো নামই নাই। কিউ এর মান কত দেওয়া আছে দুইটাতে? স্যার পি কিউ মিলে 65 না? হ্যাঁ, পি আর কিউ মিলে, হ্যাঁ 65, 48 তো পরে আছে, 48 হচ্ছে কিউ, মানে 48 কিউ। আরেকটা কি দেওয়া আছে এখানে, এস দেওয়া আছে, কিন্তু আগে এস আগে দেওয়া আছে। এগুলো করতে হবে না আমাদের, সকল শিক্ষার্থীদের কাজ করতে হবে, সকল শিক্ষার্থী। এস দেওয়া আছে কত, এস মানে উভয়টাতে ফেল 15 জন। তাহলে এখন কি হবে, বাংলা হচ্ছে পি আর কিউ মিলে বাংলা 65 জন, শুধুমাত্র কিউ যেটা দুই বিষয়ে পাস 48 জন, এস দুইটাতে ফেল 15 জন, এই দেওয়া আছে। আর মোট শিক্ষার্থী দেওয়া আছে কত, 100 জন, এখানে 100। এখানে সবগুলোর মান বসা দিয়ে আমরা পি আর কিউ মিলে 65, এখানে 65 বসা দিলাম, আর এস এর মান হচ্ছে 15 বসা দিলাম, এস এর মান 8 তো থাকবে, এস এর মান হচ্ছে 15। তাহলে 8 সমান সমান কত আসবে, 100 বিয়োগ 80 সমান সমান 20 জন। তাহলে বলো তো উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস না, শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস কয়জন, 20 জন। 20 জন। শুধু বাংলায় পাস কয়জন, স্যার কি বললেন? শুধু বাংলায় পাস 65 জন। 45 জন। 17 জন, 45 জন। 17 জন, 17 জন না, শুধু বাংলায় পাস 45 হয় না স্যার, 65 মাইনাস 20। 65 মানে 48 না, 65 মাইনাস 48, এই যে এখানে পি আর কিউ মিলে 45, যা 65, আর কিউ এর মান তো 48, তাহলে কত হয়, 17 জন হয়। কি 17 জন হচ্ছে না, না ভুল হচ্ছে? না ঠিক আছে, ঠিক আছে। পি কিউ দুজন মিলে 65, পি কিউ মিলে, আর কিউ দেওয়া আছে 48, তো 65 থেকে 48 বিয়োগ করলে পি টা পাবো, পি মানে শুধু বাংলা। তাহলে এখানে উত্তর দুইটা, একটা হচ্ছে শুধু বাংলা 17 জন, শুধু ইংরেজি 20 জন। এই দুটো খ নম্বরের অ্যানসার। গ নম্বরে তোমরা করতে পারবে, এটা উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল নিয়ে কাজ করতে হবে। উভয় বিষয়ে পাস 48, উভয় বিষয়ে ফেল 15। 48 এবং 15 গুণনীয়কের সেট নেবে 9 নম্বর অঙ্কের মতো, নেওয়ার পরে সেখান থেকে শুধু মৌলিক নিতে হবে, মৌলিক, যৌগিক নেওয়া যাবে না, শুধু মৌলিক যে যারা তাদেরকে নিয়ে তাদের কি করবে, সংযোগ সেট তৈরি করবে তাদের। ঠিক আছে, গ নাম্বার করে ফেলবে তোমরা। তো আশা করি তোমরা সেটের অঙ্ক পুরোপুরি শেষ করতে পারবে। আমরা সামনের ক্লাস থেকে জ্যামিতি শুরু করব।
জ্যামিতিগুলো আমি যেভাবে বোঝাই একটু, তোমরা তো আমার ক্লাস জ্যামিতির কারণে একটু ভালো করে ক্লাসগুলো করার চেষ্টা করো, ইনশাআল্লাহ জ্যামিতিও তোমরা গণিতের চেয়ে আরো ভালো বুঝতে পারবে, চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে স্যার তাহলে কি গ নাম্বার SW? গ নাম্বার না, তোমরা পুরোটাই, পুরো 12 নম্বরটাই করে ফেলবে, শুধু গ না, পুরো 12 নম্বরটাই সুন্দর 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 করে করে ফেলবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।